হ্যালো স্টুডেন্টস, মহামায়া ডিজিটাল লার্নিংয়ের ইন্টারেস্টিং ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। ইংরেজিতে ভীষণ ভয়, তাই না? ডোন্ট ওয়ারি, চেষ্টা করো, একবারে না হোক একদিন নিশ্চয়ই হবে। আর আমার এই ভিডিওগুলো তোমরা যদি বারবার যত্ন করে দেখতে থাকো তাহলে কিন্তু আমি নিশ্চিত ইংলিশ সাবজেক্টটায় তোমাদের ভয় চিরদিনের জন্য ঘুচে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তুমি তো একা শিখলে হবে না, বন্ধুদেরও শিখতে হবে। আর সেই সঙ্গে আমার পরপর আপডেট ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজ আমি এই ক্লাসে ক্লাস 5-এর যে ইংলিশ বাটারফ্লাই বইটি রয়েছে তার লেসন 6 দ্য ক্লেভার মনকি, এই গল্পটির ফার্স্ট পার্ট অর্থাৎ পেজ নাম্বার 62 থেকে পেজ নাম্বার 65 এর লেটস কন্টিনিউর এর আগে পর্যন্ত এই অংশটি আমি ওয়ার্ড বাই ওয়ার্ড মানে বিশ্লেষণ করে ভালো করে বুঝিয়ে দেব, এবং সেই সঙ্গে যে অ্যাক্টিভিটি কাজগুলো রয়েছে তা খুব সহজ ভাষায় আমি বুঝিয়ে দেব। তোমরা যদি আমাকে ঠিকঠাকভাবে অনুসরণ করো, এই ভিডিওটি যদি বারবার দেখো, তাহলে আমি নিশ্চিত এই অংশটুকু সম্পূর্ণরূপে তোমাদের বশে বা নিয়ন্ত্রণে এসে যাবে। চলো শুরু করা যাক আজকের পড়া। লেসন 6, ষষ্ঠ অধ্যায়, দ্য ক্লেভার মঙ্কি, চালাক বা চতুর বানর। লেটস বিগিন, চলো শুরু করা যাক। লেটস রিড, চলো পড়ি। ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময়ে, দেয়ার লিভড, দেখো এই বাক্যের সাবজেক্ট হিসাবে দেয়ার ব্যবহৃত হয়েছে, তাহলে ওই দেয়ারের বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, ওই দেয়ারে কোনো মানে বলা চলবে না, ওই দেয়ারে কোনো মানে থাকে না। তাহলে ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময়ে, দেয়ার লিভড, বাস করত, আ মঙ্কি, একটি বানর, অন দ্য ব্যাঙ্ক, পাড়ে বা তীরে, অফ আ রিভার, একটা নদীর, রাইট, ঠিক, ইন দ্য মিডিল, মাঝখানে, অফ দ্য রিভার, নদীটির, দেয়ার ওয়াজ, ছিল, আ স্মল আইল্যান্ড, একটা ছোট্ট দ্বীপ, উইথ মেনি ফ্রুট ট্রিজ, অনেক ফলের গাছ বিশিষ্ট, অর্থাৎ সেই দ্বীপটিতে অনেক ফলের গাছ ছিল, সুইট অ্যান্ড জুইসি ফ্রুটস, মিষ্টি এবং রসালো ফলগুলি, গ্রিউ, ফলেছিল, অন দ্য ট্রিজ, গাছগুলিতে, অ্যাট আ ডিস্ট্যান্স, দূরে, ফ্রম দ্য ব্যাঙ্ক, পাড়টি থেকে দূরে, দেয়ার ওয়াজ, ছিল, আ হিউজ রক, একটা বিশাল শৈল, অর্থাৎ বিশাল বড় পাথরের টুকরো কিংবা কোনো পাহাড়ের একটা অংশও হতে পারে, তাকে রক বলে, বিশাল শৈল, ইন দ্য রিভার, নদীতে, আ পার্ট অফ ইট, এর একটা অংশ, ওয়াজ, ছিল, অ্যাবাভ ওয়াটার, জলের উপরে, ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড, আকৃষ্ট হয়ে, বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, সেই সুস্বাদু, ডিলিশিয়াস মিনস হচ্ছে টেস্টি, সুস্বাদু ফলগুলির দ্বারা আকৃষ্ট হয়ে, দ্য মঙ্কি, বানরটি, জাম্পড, লাফ দিয়েছিল, টু রিচ দ্য রক, সেই শৈলটিতে পৌঁছাতে, অ্যান্ড, এবং, ফ্রম দেয়ার, সেখান থেকে, লেফট, লিভের পাস্ট টেন্স, এলইএপি, লিভ মানে লাভ দেওয়া, তার পাস্ট টেন্সে লেফট, লাভ দিয়েছিল, অন টু দ্য আইল্যান্ড, সেই দ্বীপে, অর্থাৎ সেখান থেকে সে লাফিয়ে দ্বীপটাতে চলে গিয়েছিল। নট সো ডিফিকাল্ট, খুব কঠিন নয় তো, আফটার অল, সর্বোপরি সে ভেবেছিল যে কাজটা খুব কঠিন হবে, লাফাতে পারবে না, হয়তো নদীতে পড়ে যাবে, কিন্তু লাফ দেওয়ার পরে সে বুঝলো যে কাজটা খুব কঠিন নয়। হি সেইড, সে বলল, টু হিমসেলফ, নিজেকে, শুন, শীঘ্রই, হি ওয়াজ এনজয়িং, সে উপভোগ করছিল, দ্য সুইট ফ্রুটস, মিষ্টি ফলগুলি, ফ্রম দ্য ট্রিজ, গাছগুলি থেকে সে মিষ্টি ফলগুলো সে খাচ্ছিল আর উপভোগ করছিল। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যালস, হার্ডলি নেগেটিভ কথা, হার্ডলি মানে কদাচিৎ অন্য কোনো জন্তু ছিল, দেয়ার, সেখানে, অর্থাৎ সেখানে প্রায় কোনো জন্তু ছিল না বললেই চলে। সো, সুতরাং, হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তার কোনো বিপদ ছিল না। হেন্স, সুতরাং, দ্য মনকি, বানরটি, ডিসাইডেড, ঠিক করলো, টু ভিজিট দ্য আইল্যান্ড, সেই দ্বীপটিতে বেড়াতে যেতে, এভরি ডে, প্রতিদিন সে দ্বীপটাতে যাওয়ার সে স্থির করলো।
অন দ্য ফার ব্যাঙ্ক, দূরের পাড়ে বা তীরে, অব দ্য রিভার, নদীটির, আ বিগ ক্রোকোডাইল, একটা বড় কুমির, লিভড, বাস করত, উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সাথে। ওয়ান ডে, একদিন, হি নোটিস, সে লক্ষ্য করলো, দ্য মঙ্কি, বানরটিকে, ক্রসিং, বের হতে, দ্য রিভার, নদীটি, ইন হিজ ইউনিক ওয়ে, ইউনিক মিনস হচ্ছে অদ্বিতীয় বা অভিনব পদ্ধতিতে। হি টোল্ড, সে বলেছিল, হিজ ওয়াইফ, তার স্ত্রীকে, ডিড ইউ সি হিম, ডিড ইউ সি হিম, তুমি কি দেখলে, হিম, তাকে, লেটস ক্যাচ, চলো ধরি, হিম, তাকে, টুমোরো, আগামীকাল, নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হাউ এভার, যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড, কুমিরটি দেখল, দ্যাট যে, ক্যাচিং দ্য মঙ্কি, বানরটিকে ধরা, ওয়াজ নট ইজি, সহজ ছিল না। দ্য মঙ্কি, বানরটি, ল্যান্ডেড, নেমেছিল, অন দ্য রক, পাথরটির উপরে, অ্যান্ড এবং ইন আ ফ্লাশ, মুহূর্তের মধ্যে, জাম্পড অফ, লাফিয়ে চলে গিয়েছিল, অন টু দ্য আইল্যান্ড, সেই দ্বীপটিতে, হাইডিং, লুকিয়ে থেকে, বিহাইন্ড দি রক, সেই শৈলটির বা পাহাড়টির পিছনে, দ্য ক্রোকোডাইল, কুমিরটি, কুড অনলি ওয়াচ, শুধুমাত্র লক্ষ্য করেছিল, হিম, তাকে, হি রিটার্ন, সে ফিরে এসেছিল, হোম, বাড়িতে, উইদাউট হিজ ক্যাচ, তার শিকার ছাড়াই। ডেজ ওয়েন্ট বাই, অনেকগুলো দিন কেটে গেল বা দিনের পর দিন কেটে গেল। দি ক্রোকোডাইল, কুমিরটি, থট, ভাবলো, অফ মেনি প্ল্যান্স, অনেক পরিকল্পনা, টু ক্যাচ, ধরতে, দ্য মঙ্কি, বানরটিকে ধরার অনেক রকম সে পরিকল্পনা বা ফন্দি আঁটলো, বাট কিন্তু নাথিং ওয়ার্কড, কোনোটাই কাজে এলো না। দ্য মঙ্কি, বানরটি, অলওয়েজ, সর্বদাই, এসকেপড, পালিয়ে যেত, ফ্রম হিজ ক্লাচেস, নাগাল থেকে। ওয়ান ডে, একদিন, হিজ ওয়াইফ সেইড, তার স্ত্রী বলেছিল, ইউ হ্যাভ ফেল্ড, তুমি ব্যর্থ হয়েছ, টু ক্যাচ, ধরতে, দ্য মঙ্কি, বানরটিকে, বাট কিন্তু, আই রিয়েলি ওয়ান্ট, আমি প্রকৃত সত্যি সত্যিই চাই, টু টেস্ট, স্বাদ গ্রহণ করতে, হিজ সুইট ফ্লেশ, তার মিষ্টি মাংসের। সুতরাং দিস টাইম, এইবারে, ইউ মাস্ট ফলো, তুমি অবশ্যই অনুসরণ করবে, মাই প্ল্যান, আমার ফন্দি বা আমার পরিকল্পনা। দ্য ক্রোকোডাইল, কুমিরটি, সেইড, বলল, রাইট, ঠিক আছে, টেল মি, আমাকে বলো, দ্য প্ল্যান, পরিকল্পনাটি, দেন, তাহলে তোমার পরিকল্পনা আমাকে বলো। দ্য মঙ্কি, বানরটি, জাম্পস, লাফ দেয়, অন দ্যাট বিগ রক, ওই বড় পাথরটির উপরে, ইন দ্য রিভার, নদীতে বড় যে শিলাটা আছে তার উপরেই লাফ দেয়। সেইড দ্য ওয়াইফ, স্ত্রীটি বলেছিল, ইউ মাস্ট লাই, তুমি অবশ্যই শুয়ে থাকবে, স্টিল, স্থির হয়ে, অন দ্য রক, সেই শিলাটির উপরে, হোয়েন, যখন, হি জাম্পস, সে লাফ দেবে, আপন ইউ, তোমার উপরে, থিঙ্কিং, ভেবে বা মনে করে, ইউ, তোমাকে, টু বি আ রক, একটা শৈল বা পাথর হিসাব ভেবে, ইউ ক্যান ক্যাচ, তুমি ধরতে পারবে, হিম, তাকে, ইজিলি, সহজেই, দেন, তাহলে। হোয়াট অ্যান আইডিয়া, কী ধারণা। আই শ্যাল গেট হিম টুমোরো, আই শ্যাল গেট হিম টুমোরো, আমি তাকে পাবো বা ধরবো, টুমোরো, আগামীকাল, ফর শিওর, নিশ্চিতভাবে। সেইড দ্য ক্রোকোডাইল, কুমিরটি বলেছিল, উইথ জয়, আনন্দের সাথে। এইটুকু গেল আমাদের প্যাসেজ। এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে, মানে করতে হবে, তারপরে যে অ্যাক্টিভিটির কাজগুলো রয়েছে সেগুলো আমাদের উত্তরগুলো রেডি করতে হবে। ওয়ার্ডশপ, শব্দঝুড়ি। ডিলিশিয়াস, মানে ভেরি টেস্টি, খুব সুস্বাদু। ইউনিক, ওয়ান অফ ইটস কাইন্ড, তার নিজস্ব উপায় বা নিজস্ব পদ্ধতি, এটা অদ্বিতীয় বলা হয় বা অভিনব বলা হয়। এসকেপড, মানে পালিয়ে গিয়েছিল, গট অ্যাওয়ে। ফ্ল্যাশ, মানে একটা নিমেষের মধ্যে, আর স্প্লিট মুভমেন্ট। ক্লাচেস, টাইট, গ্রিপ অর হোল্ড, শক্ত করে ধরেছিল। অ্যাক্টিভিটি 1, হোয়ার ডিড দ্য মঙ্কি লিভ, বানরটি কোথায় বাস করত। আমরা প্যাসেজ থেকেই প্রশ্ন লিখবো, এখানে জায়গা কম, আমি একটা সাদা পৃষ্ঠাতে উত্তরগুলো লিখছি, তোমরা দেখো কীভাবে উত্তরগুলো লিখছি আমি। দেখো 1 নম্বর কোশ্চেন অ্যান্সার, হোয়ার ডিড দ্য মঙ্কি লিভ, বানরটি কোথায় বাস করতো। আগে লেখো সাবজেক্ট দ্য মঙ্কি, বানরটি, ডিড আর লিভ দুটো মিলে হলো লিভড, বাস করতো। এবার চলে যাও তোমার পড়ার মধ্যে চলে যাও। দেখো পেজ নম্বর 62 লেখা আছে,
ওয়ান্স আপন টাইম দেয়ার লিভড আ মঙ্কি অন দ্য ব্যাঙ্ক, লিভ বলেছি আমরা, আর মঙ্কিও বলা হয়ে গেছে, অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। তাহলে ওইটা দেখে দেখে লিখে হবে এবারে, অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার, একটা নদীর পাড়ে। এবার আসছি 2 নম্বর কোশ্চেনে। আমার একটু দাগ নাম্বার দেওয়া ভুল হয়ে গেছে। কোশ্চেন আছে এর দাগ, আমাদের এর দাগ দিতে হবে, এটা বির দাগ দিতে হবে। কোশ্চেনের দাগ যেমন সেই অনুযায়ী আমাদের লিখতে হবে, নিজস্ব দাগ এখানে চলবে না। হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মঙ্কি, কেন কোনো বিপদ ছিল না বানরটির পক্ষে, অন দ্য রিভার আইল্যান্ড, সেই নদীর দ্বীপটিতে। আগে কোশ্চেন দিয়ে লিখে নিই, দেয়ার ওয়াজ, ওয়াজ দেওয়া ছিল, তোমার লেখো দেয়ার ওয়াজ, নো ডেঞ্জার কোনো বিপদ ছিল না, ফর দ্য মঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, উচ্চারণটা ইজল্যান্ড নয়, উচ্চারণ হচ্ছে আইল্যান্ড। যেহেতু কেন বলেছে তাই কারণ দেব, বিকজ। দেখো এইটুকু আমি লিখলাম কিন্তু কোশ্চেন দেখে, নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। ওয়াজ দেওয়া ছিল, লিখলে দেয়ার ওয়াজ, নো ডেঞ্জার ফর দ্য মঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, তারপর লিখলাম বিকজ, কারণ। এবার চলে যাও প্যাসেজে। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যালস দেয়ার, বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি অ্যানিম্যাল, এই দেয়ারটার পরিবর্তে লিখব, দেয়ারটার পরিবর্তে লিখব অন দ্য আইল্যান্ড। বিকজ কারণ, দেয়ার ওয়াজ হার্ডলি এনি অ্যানিম্যাল, অন্য কোনো জন্তুই প্রায় ছিল না, অন দ্য আইল্যান্ড দ্বীপটিতে। আসছে সিট দাগে, হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ, কী ছিল খুবই আকর্ষণীয়, টু দ্য মঙ্কি বানরটির কাছে। দেখো এখানে লাইন বলেই দিয়েছে, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, অর্থাৎ ডিলিশিয়াস ফ্রুটটাই আমাদের অ্যান্সার। লিখছি আমরা ডিলিশিয়াস ফ্রুটস, DELICIOUS, ডিলিশিয়াস ফ্রুটস, সুস্বাদু ফলগুলি। তাহলে ডিলিশিয়াস ফ্রুটস, সুস্বাদু ফলগুলো, কোথাকার সুস্বাদু ফল, অন দ্য রিভার আইল্যান্ড, সেই নদীর দ্বীপটিতে সুন্দর সুস্বাদু ফলগুলি। যার ওয়াজ ছিল সো অ্যাট্রাকটিভ, সো অ্যাট্রাকটিভ, তারপর হচ্ছে টু দ্য মঙ্কি, বসে গেল টু দ্য মঙ্কি। এবার আসছি ডিড দ্য কোশ্চেনে, হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, কোথায় কুমিরটি বাস করত। ডিড দাগে আগে কোশ্চেন দেখে লেখো, দ্য ক্রোকোডাইল, দ্য ক্রোকোডাইল। এবার দেখো ডিড আছে, লিভ আছে, তার লিভের পাস্ট টেন্স ডিড হবে, লিভড হবে। কুমিরটি বাস করত। এবার আমরা চলে যাব প্যাসেজে। কুমিরটি বাস করতে, দেখো অন দ্য ফার ব্যাঙ্ক, ওইটা দিকে লিখবে, অন দ্য ফার ব্যাঙ্ক
মানে দূরের পাড়ে, অফ দ্য রিভার। নদীটির দূরের পাড়ে বাস করত, দূরতম একটা পাড়ে কুমিরটি বাস করত। ইদার কোশ্চেন, হু গেভ অ্যাডভাইস, কে উপদেশ দিয়েছিল টু দ্য ক্রোকোডাইল, কুমিরটিকে, অ্যাবাউট ক্যাচিং দ্য মঙ্কি, বানরটি ধরার ব্যাপারে। বানরটিকে ধরার ব্যাপারে কে পরামর্শ দিয়েছিল, উপদেশ দিয়েছিল? তো হুর জায়গায় আমরা শুধু অ্যান্সারটা লিখব, বাকি সব কিন্তু আমরা ঠিক বসিয়ে যাব। কে দিয়েছিল? তা সেই ক্রোকোডাইলের স্ত্রী। হুর জায়গায় লিখবো আমরা দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল, দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল সব দেখে লেখো, গিভ অ্যাডভাইস, গেভ অ্যাডভাইস, অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল না লিখে, যেহেতু ক্রোকোডাইল বলেছি আমরা, টু হিম লিখব, তাকে, অ্যাবাউট ক্যাচিং দ্য মঙ্কি। অ্যাক্টিভিটি 2, লেটস টেক ওয়ার্ডস, চলো টেক নি ওয়ার্ড শব্দ, ফ্রম দ্য কালার্ড বক্স, এই রঙিন বাক্স থেকে, দেখুন এই নিচে রঙিন বক্স আছে, বক্স থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করি। কী কী লেখা আছে? ফ্লেশ মানে মাংস, প্ল্যান্টস মানে পরিকল্পনা, টেস্টি সুস্বাদু, লিসেন মানে শোনা, সুইম সাঁতার দেওয়া, স্টিল মানে স্থির হতে পারে বা তথাপি হতে পারে, ডিফিকাল্ট মানে জটিল বা কঠিন, মঙ্কি মানে বানর। বলছে দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড, সেই দ্বীপের গাছগুলি, হ্যাড ছিল ড্যাশ ফ্রুটস, হবে টেস্টি ফ্রুটস। তাহলে এর দাগের আমি অ্যান্সার পেলাম টেস্টি, TASTY, টেস্টি। তারপরে টেস্টি, TASTY। বির দাগের, দ্য মঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি, বানরটা দেখলো যে নদীটা পেরোনো নট ভেরি ডিফিকাল্ট, খুব জটিল নয়, DIFFICULT, ওইটাই আমরা লিখে দেবো বির দাগ দিয়ে, DIFFICULT, ডিফিকাল্ট, জটিল বা কঠিন। এবার সির দাগে, দ্য ক্রোকোডাইল মেড মেনি ড্যাশ টু ক্যাচ দ্য মঙ্কি, বানরটাকে ধরার জন্য কুমিরটি অনেক পরিকল্পনা, প্ল্যান্স করেছিল। তাহলে আমরা সির দাগের উত্তর লিখব প্ল্যান্স। এবার ডির দাগের, দ্য ক্রোকোডাইল উড লাই ড্যাশ অন দ্য রক, পাথরের উপরে স্টিল, স্থির হয়ে, তার ডির দাগে লিখব আমরা স্টিল। এবার ইর দাগে, ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল, কুমিরটির স্ত্রী, উইশ চেয়েছিল, টু টেস্ট দ্য ফ্লেশ, মাংসর স্বাদ গ্রহণ করতে, ফ্লেশ মাংস, অফ দ্য মঙ্কি, বানরটি। তাহলে আমরা এই শূন্যস্থানে লিখব ফ্লেশ। ইর দাগের অ্যান্সার আমরা লিখছি ফ্লেশ। অ্যাক্টিভিটি 3, লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিং ইন কলম বি, এর সাইডের যে শব্দগুলো আছে তার সঙ্গে তার মানে ডান দিকে রয়েছে, সেগুলো ম্যাচ করতে হবে। আমি জাস্ট ইঙ্গিতে দেখিয়ে দেবো, তোমরা ওগুলো তৈরি করে নেবে। আচ্ছা, অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, দেখো অ্যাট্রাকটিভ কোথায় আছে, মাউথ ওয়াটার আছে, ওয়াটারিং আছে, নট মুভিং অ্যাট অল, চার্মিং, আ পিস অফ ল্যান্ড উই ওয়াটার অন অল সাইডস, একটুগুলো জমি যার চারদিকে জল, ওয়ান অফ ইটস কাইন্ড, তার নিজস্ব উপায়ে,
এই অ্যাট্রাকটিভটা হবে চার্মিংয়ে, অ্যাট্রাকটিভটা তোমরা চার্মিং যোগ করে দেবে, অ্যাট্রাকটিভের সঙ্গে চার্মিং। নেক্সট ইউনিকটা হবে ওয়ান অফ ইটস কাইন্ড, তার নিজস্ব একটা পদ্ধতি বা উপায়, অর্থাৎ অদ্বিতীয়। তারপরটা হচ্ছে আইল্যান্ড মানে দ্বীপ, আ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইড, চারদিকে জল থাকবে, তার মাঝখানে একটা ডাঙা বা স্থল থাকবে। ডিলিশিয়াস মানে সুস্বাদু, যেটা মুখে জল, জিভে জল আনে, তাই মাউথ ওয়াটারিং, তাহলে এটা আমরা যোগ করবে মাউথ ওয়াটারিংয়ের সঙ্গে, মাউথ ওয়াটারিং। স্টিল নট মুভিং অ্যাট অল, আদৌ নড়াচড়া করবে না, এখান থেকে তাহলে এইটা তোমরা জুড়ে দেবে।